থেকে আসলেন মক্কায়। মদিনা অনেক লোক নিষেধ করলেন যে যাওয়া দরকার না, ইয়াজিদ লোক ভালো না, সে আপনার ক্ষতি করতে পারে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কনফিডেন্স ছিল, আমি তো আল্লাহর নবীর তৌহিদ থেকে না, আমাকে কেউ আঘাত করবে এটা আমি বিশ্বাস করি। এটা বিশ্বাস করা যায়? নবীর নাতি, নবীর তৌহিদ থেকে আঘাত আপনাকে বিশ্বাস করে? এটা কিন্তু বিশ্বাস করা যাবে। নিশ্চিত করছে আমাকে কে মারবে, আমি আল্লাহ নবীর কোলে ওঠা তার আপন মেয়ের ছেলে, আমার গায়ে কেউ আঘাত করবে না, এরকম একটা কনফিডেন্স তার ভিতরে আছে। সর্বোপরি তিনি চিন্তা করলেন ইসলামের ভিতরে যে একটা নতুন জিনিস ঢুকলো প্রক্রিয়া, এটাকে আসলে অ্যাকসেপ্ট করা যাবে না, দেখিয়ে দিতে হবে এটা ইসলাম নয়। বিভিন্ন বর্ণনা আছে, কোন বর্ণনা আছে 50 জন, আবার কোন বর্ণনায় আছে 72 জন, 40 জন পুরুষ আর 32 জন নারী, নবী পরিবারের ছেলে 19 জন। এই 50 অথবা 72 জন লোক কুফামুখী কুফায় যাওয়ার জন্য রওনা হলেন। পথের ভিতরে এক কবির সাথে দেখা, তৎকালীন নজরুল ইসলামের মতো কবি, জাতীয় কবি। এই কবি বলছে, হোসেন যাও বিধায়, বলছেন কুফাবাসী আমার জন্য অপেক্ষা করতেছে, আমি সেখানে জনগণকে বায়াত করতে যাচ্ছি, তারা আমাকে খলিফা হিসেবে মেনে নিচ্ছে। ওই কবি বলছে, হুসাইন আমি তো কুফায় ছিলাম, ইয়াজিদ এমন অবস্থা করেছে জনগণের ভিতরে কেউ ইয়াজিদের ভয়ে মাথা তুলতে সাহস পাইতেছে না। প্রকাশ্যে যে তোমার পক্ষে কোনো কথা বলবে, তোমার পক্ষে সাপোর্ট করবে এমন কোন লোক, মনের ভিতরে তোমার মহব্বত আছে, কিন্তু সব জায়গায় নেতৃত্ব ইয়াজিদ তার পক্ষে নিয়ে নিয়েছে, কেউ তোমার পক্ষে অস্ত্র ধরবে না। মহব্বত আছে হৃদয়ে তোমার, আর অস্ত্র আছে ইয়াজিদের পক্ষে। অস্ত্র আছে কার পক্ষে? তোমার না যাওয়াই ভালো, আমি যতটুকু বুঝলাম। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, আমাকে যেতে হবে, ইসলামকে কলুষিত করেছে রাজতন্ত্র দিয়ে, এটাকে মানা যাবে না, আমি এটাকে বুঝাই দেবো যে এটা ইসলাম নয়, ওটা রাজতন্ত্র। চলে আসলেন, আস্তে আস্তে তার ঘোড়ার প্রান্তরে আসার পর এদিকে ইয়াজিদ সাহেব তিনি কি করেছেন, প্রথমে আল্লাহর নবীর সাহাবী তার বাড়ি ইরাকে নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কুফার গভর্নর ছিলেন। ওনাকে বললেন হোসেন যদি কোনোভাবে কুফায় ঢুকতে না পারে আগেভাগে শেষ করে দেবা। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা অপরাধ প্রকাশ করেছেন, বলেছেন আল্লাহর নবীর নাতির গায়ে আমি হাত দিতে পারবো না, সুবহানাল্লাহ, আমি এটা করতে পারবো না। আমাদের আল্লাহ হাবিবের সামনে আমি কিভাবে জবাব দিব? আমি এটা করতে পারবো না, আমি আল্লাহর নবীর সাহাবী, সুবহানাল্লাহ। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা ওই যখন অস্বীকার করেছেন, অপারগতা প্রকাশ করেছেন, এদের চিন্তা লেগে দেওয়া হবে না। বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলবে তুই পারবা নাকি? বলছে ওকে, ওয়েলকাম, আমি পারবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে নোমান ইবনে বাশীরকে বরখাস্ত করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দেওয়া হলো। কুফার গভর্নর বানিয়ে দিয়েছেন, বলছেন আমি দেখতে চাই যে তুমি কি করো, তাহলে তোমার অবস্থা খারাপ হবে। আল্লাহর নবীর নাতি বলে নরম হওয়া যাবে না, জোরে বলে আরো জোরে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর কিছু সৈন্য পাঠিয়ে দিলেন, ইয়াজিদ সব মিলে 6000 সৈন্য হয়ে গেল। এর ভিতরে 2000 সৈন্য আগে ভাগে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে পাঠিয়ে দিয়েছিলেন আগে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে তাকিয়ে তিনি আর অস্ত্র করতে পারেন নাই। তিনি গোপনে এসে বলছেন, হুসাইন আমাকে তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়ে দিয়েছে 2000 সৈন্য দিয়ে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো সেনাপতি, আমার এই 2000 সৈন্য তোমার পক্ষে কাজ করবে। গোয়েন্দাদের খবর হয়ে গেল যে 2000 নাই, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাই, আরো সৈন্য আরো 4000 বানালো। এই 4000 এসে ফরাতের নদী অবরোধ করে ফেলল। 3 দিন হয়ে যায়, এই নদী থেকে পানি নিতে দেয় না।
যারা সাধারণত কাফেলায় আসে সামান্য পানি নিয়ে আসে, আর মাঝে মধ্যে পানি প্রস্রবণ ঝর্ণা পাওয়া যায়, সেখান থেকে পানি নেয়। কারবালার ফুরাত নদী থেকে পানি পান করবে, কোনো তো অসুবিধা হবার কথা নাই। তাদেরকে পানিতে খাদ্যে মারার জন্য আগে অবরোধ করে ফেললো, নদী থেকে পানি দিচ্ছে না। 3 দিন হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা এমন করছো কেন? আমি তো তোমাদের যুদ্ধ করতে আসিনি তোমাদের সাথে, আমাকে তোমরা কোথায় যেতে দাও? ওবাইদুল্লাহ ইবনে যায়েদের বাহিনীর নেতা বলছেন, না তোমাকে কোথায় যেতে দেওয়া হবে না, এই জন্যই তো আমরা আসছি। তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে আমাকে বাড়িতে ফিরে যেতে দাও, যদি না যেতে পারি তোমাকে ফিরেও যেতে দেওয়া হবে না। অথবা তোমরা আমাকে বলো কোথায় ইসলামের জন্য যুদ্ধ চলছে, সেখানে যে আমরা যুদ্ধ করি। বললেন যে তাও দেওয়া হবে না। এরপরে বললেন যে তাহলে এই দিক থেকে আমাদেরকে একদিকে চলে যেতে দাও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমরা অন্যদিকে চলে যেতে চাই। বলছে যে না, তাও হবে না। তাহলে মোটেই ভালো না খারাপ? নিয়ত ভালো না খারাপ? খারাপ। মানে অর্ডার যিনি দিয়েছেন, অর্ডার দিয়েছেন আর এক কাজ করার জন্য, সেটা কি? যুদ্ধ শুরু হয়ে গেল। বললে যাওয়া হবে না, বরং তোমাদের জন্য তরবারি রেডি। যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি, তিনি এখন কি করবেন? তার যে পরিবার বর্গ তাঁবুর ভিতরে আছে, সেই তাঁবুতে গেলেন। গিয়ে বলছেন, তোমরা শোনো, আমার সাথে যে 40 জন এসেছিলেন সবাই তো শহীদ হয়ে গেছে। এই খেলাফত আমার নানার ইসলাম নয়, আমি যদি শহীদ হয়ে যাই খেলাফত আমি মানব না। এই জন্য আমি হয়তো যাচ্ছি, এটাই হয়তো আমার সর্বশেষ তোমাদের সাথে দেখা। আমাকে অনুমতি দিয়ে দাও, তোমাদের কাছে বিদায় নিতে এসেছি। আমি তাদের সাথে যুদ্ধ করবো, খেলাফতের বিরোধ যুদ্ধ করবো, মুলকিয়াতের বিরুদ্ধে। আমার নানার ইসলামের ভিতরে যে ব্যত্যয় ঘটেছে এটা আমি হতে দেব না। তার স্ত্রী বললেন, তুমি তো যাবা, কোনো সমস্যা নাই। এই যে বাচ্চাটা দেখো, আমার বুকের দুধ শুকিয়ে গেছে, পানি না খেতে খেতে, পানি না পান করতে করতে বুকে দুধ নাই। এখন সে কান্না করতে করতে গলাও শুকিয়ে গেছে, কোনো পানি নাই। তুমি যুদ্ধে একটু পরে যাও, এই দুধের শিশুটাকে তুমি কমপক্ষে একটু পানির ব্যবস্থা করো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বিষয়টি যুক্তি ইম্পর্টেন্ট বিষয়। ছেলে তৃষ্ণায় অবস্থায় মারা যাচ্ছে। তিনি ছেলেকে নিয়ে 2 হাতে এইভাবে উঁচু করে ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে এসে হুঙ্কার দিয়ে বললেন, ইয়াজিদের বাহিনী শোনো, এই যে সন্তান, এর ভিতরে আল্লাহর নবীর শরীরে রক্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বংশ, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, ওর তো কোনো দোষ নাই, ও তো যুদ্ধ করতে পারবে না। তোমাদের শত্রু নয়, ওকে একটু পানি পান করার জন্য ব্যবস্থা করো। ফোরাতের তীরটা একটু ছেড়ে দাও, আমি সেখান থেকে এই বাচ্চাটার জন্য 1 আজলা পানি এনে বাচ্চাটাকে আমি খাওয়াই। এই কথাগুলো যখন এইভাবে বারবার রিকোয়েস্ট করতেছেন, এই যে সৈন্যবাহিনীর ভিতর থেকে এক শয়তান 20 মাথা তীর নিক্ষেপ করলো। মুহূর্তের ভিতরে সামনের দিক থেকে ঢুকে পিছন দিক থেকে সেই 20 মাথা তীর বের হয়ে গেল, রক্ত ফিটকি দিয়ে বের হয়ে গেল। তিনি ঘরে ফিরে গেলেন, তাঁবুতে ফিরে গেলেন। এই বাচ্চা নিয়ে বললেন যে না, তুমি পানি পান করানোর জন্য রিকোয়েস্ট করেছিলে, সারা জীবনের জন্য পানি পান করে ফেলেছিলে। কোনদিন আর এই বাচ্চা তোমার কাছে পানি চাইবে না। এই না এজিদ আমার সাথে, এদের সৈন্যরা নবী বংশের আমার কলিজার টুকরা সন্তানের সাথে এরকম ব্যবহার করেছে। নাও তোমার সন্তান। এইগুলো চলে আসেন, বললেন ইয়াজিদের সৈন্যরা শোনো, আমি হুসাইন, আমি আল্লাহর নবীর তৌহিদ, আমার শরীরের ভিতরে রাসূলের রক্ত রয়েছে। তোমরা যে মুলকিয়াত প্রতিষ্ঠা করেছে এটা আমি মানি না, এটা কখনোই আমি মানব না। তোমরা এগুলো থেকে বাদ যাও। ওরা বলছে তুমি এজিদের ভর্ষতা স্বীকার করো, তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করো। বলছে না, এটা তো সম্ভব হবে না,
চলছিল ব্যক্তি পর্যায়ে যুদ্ধ এক এক করে। এইভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর কয়েকজন এজিদের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। এজিদের বাহিনী তার কল্লাটা কেটে নিয়ে বর্ষার সাথে কল্লাটা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে রেখেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিংহাসনে বসে আছেন। আমি একটি প্রতীকী ছবিতে দেখলাম তিনি সিংহাসনে বসে আছেন, আর এই নিচে একটা প্লেটের উপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাখা আছে। নাউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক দামেস্কে, সিরিয়া দামেস্ক, সেখানে পাঠানো হয়েছে এজিদের কাছে। এজিদও একই কারবার করেছে। সে তার হাতে যে লাঠি থাকে, সেনাবাহিনীর প্রধান হাতে লাঠি থাকে না, ওই ওনাদের সময় লাঠি থাকতো হাতে একটা, ওই লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত্ব যে ছাদ, এই যে মাথা ছোটের উপরে এরকম নাড়া দিতেছে, এরকম নাড়তেছে। আল্লাহ নবীর একজন সাহাবী, সেই সাহাবী বলছেন, ইয়াজিদ আর সহ্য করবো না, একই তো তাকে হত্যা করেছে বাবা। আল্লাহ নবীকে আমি হাজারবার দেখেছি যে মুখে চুমু দিতে সেই মুখ ঠোঁটে তুমি লাঠি দিয়ে নাড়ানাড়ি করতেছো। সাবধান, তুমি আল্লাহ রাসূলের নাতির সাথে বিয়াদবি বন্ধ করো। অনেক অনেক সামনে থেকে এসেছেন, কিন্তু দুনিয়াতে না থাকার কথা না, থাকার কথা শেষ। অনেকে বলে এজিদ তো নামাজ পড়তেন, রোজা করতেন। আমরা তো এমন শুনছি যে রাষ্ট্রনায়িকা সকালবেলায় তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে কাজ শুরু করতে, এরকম শুনছি না? তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে মুসলমানদের বিক্রি করতো। এই তাহাজ্জুদ করা, এই কোরআন শরীফের পড়ার কোনো দাম আছে? এই যে 100 টাকা খবর পড়তো, আরে যে এই সমস্ত কথাবার্তা আছে। তার এই 3.5 বছর তার যে রাষ্ট্রের মেয়াদকাল, এই মেয়াদকালের ভিতরে যে ঘটনাগুলি ঘটছে, জঘন্য ঘটনা, 1 নম্বরে ঘটনা ঘটলো আল্লাহ রাসূলের সেই নাতিকে সে শেষ করে দিল। অনেকে বলে উনি তো অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি কি যারা মারছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? করেন নাই। তারপরে উনি কি করেছেন? তার পরের বছর মদিনাতে সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন দামেস্ক থেকে, যে মদিনার লোকজনকে বলবে যে ইয়াজিদের ভর্ষতা স্বীকার করো, ইয়াজিদ যে খলিফা তার হাতে বায়াত গ্রহণ করো, তার ভর্ষতা স্বীকার করো, তাকে খলিফা হিসেবে মেনে নাও। মদিনার লোকজন মানে নাই। তার সাথে যারা এসেছিলেন তাদেরকে বলে দিয়েছে, যারা অস্বীকার করবে তাদেরকে হত্যা করবে, আর মহিলাদের ভিতরে যারা অস্বীকার করবে তাদেরকে জঘন্য কাজ করবে। নাউযুবিল্লাহ। কয়েক হাজার যার সন্তান হয়েছিল এজিদের শূন্যের এই ধর্ষণের কারণে। নাউযুবিল্লাহ। 3 বছর মক্কা আক্রমণ করেছে ইয়াজিদ। মক্কা আক্রমণ করে একই কাজ করছে মক্কা। শেষ পর্যন্ত কাবা শরীফে গিলাফ ধরে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিজেদের শূন্যের হাত থেকে বাঁচার জন্য মক্কার গিলাফ ধরেছে। মান দাখালাহু কানা আমিনা, যে মক্কায় প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। মক্কায় প্রবেশ করে গিলাফ ধরেছে, পরে নিজেদের সৈন্যরা তাদেরকে ছাড়ে না, তাদের প্রতি গুলিবর্ষণ করেছে, তাদের তীর নিক্ষেপ করেছে। তাদের নিক্ষিপ্ত তীরে এই যে হজরে আসওয়াদ পর্যন্ত খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে এই কাজগুলি, হুসাইনের কথা বাদ দিলেন, এই কাজগুলি ভালো না খারাপ? এই 3.5 বছরে সর্বনাশ করে দিয়েছে পুরো মুসলিম বিশ্বে। এই জন্য, কারণ কাজটা হয়েছে কি, প্রথমে যে কাজটা শুরু হয়েছে, শুরুটা কি ছিল না? ভালো ছিল না। এই জন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে। ইসলাম থেকে খেলাফত, ইসলাম থেকে রাজতন্ত্রে যে রূপান্তর হয়ে গেল, এর বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আজকেও সৌদি আরবে সেই রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, নাই? সেখানে খেলাফত নাই, আল্লাহ রাসূলের সেই খেলাফত নাই, আছে মুনকির। আমার ভাইরা, এই জন্য কারবার নিয়ে নতুন করেন। আসল ঘটনা হলো এইটা। কিসের জন্য যুদ্ধ হয়েছিল?
মূলকে যাতে প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্য এটা যে ইসলাম বিরোধী একটা জিনিস এটা বোঝানোর জন্য কি ছিল কারবালা যুদ্ধ ছিল। প্রশ্ন করেছিলাম না কারবালার যুদ্ধ কিসের জন্য ছিল? মূলকে ইসলাম নয়, রাজতন্ত্র ইসলাম নয়, এটা বোঝানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাতে নজরানে বুঝিয়ে দিলেন মূলকে ইসলামের পথ নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা মুসলমানের জন্য প্রযোজ্য, সেটার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং এই যে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ আমি